অনুভব, এটা হচ্ছে অজাতবাদ, যেখানে এই সৃষ্টি বলছে সৃষ্টি হয়নি, অজাত কোনো কিছু সৃষ্টি হয়নি, সৃষ্টির প্রসঙ্গই নেই, সৃষ্টিকে স্বীকার করা হচ্ছে না। তো সেই অজাতবাদ প্রসঙ্গে পবিত্রানন্দজি ভগবানকে চিঠি লিখতেন। তো সেই চিঠিগুলো নিয়ে ভগবান সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন, এবং তারপরে তার মনে হয়েছিল যে মূল্যবান চিঠিগুলো তিনি তার লকারে, মানে সবাই তো টাকা পয়সা রাখে, ধন দৌলত রাখে, সোনা গয়না এসব রাখে লকারে, তো ভগবানের লকারে ভগবান গুরুর লেখা, পবিত্রানন্দজির লেখা এই চিঠিগুলোকে সযত্নে লকারে রেখেছিলেন। তিনি জানতেন যে এই চিঠিগুলো বহু মূল্যবান, এই চিঠিগুলো নিয়ে তিনি সাধনা করেছিলেন, সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন, এবং এই চিঠিগুলোকেই তারপরে তিনি বেদান্ত সাধনা নাম দিয়ে এই বইটা বের করেন, যাতে কিনা তার ভাবটাই হচ্ছে যে আমি যেভাবে উপকৃত হয়েছি এই চিঠিগুলোকে পাঠ করে, এই চিঠিগুলোকে নিয়ে সাধনা করে, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষও উপকৃত হতে পারে। তো সেই উদ্দেশ্যেই এই বেদান্ত সাধনা। তো আমরা বেদান্ত সাধনাটা আলোচনা করব। তো এখানটাতে এই আলোচনার সাথে ধীরে ধীরে বেদান্তের কিছু সংজ্ঞা টঙ্গা এগুলো নিয়েও একটু একটু করে আলোচনা করতে থাকবো, এবং শুধু অদ্বৈত বেদান্ত না, মানে একেবারে অজাতবাদের কথা না, আমি কিছুটা সাধারণ কিছু জীবন ভিত্তিক কিছু কথাও, যেটা ভগবানের একটা শিক্ষা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেদান্তের এটা মূল শিক্ষাই হচ্ছে যে জীবনে এই তত্ত্ব, মানে ঈশ্বর এবং জীবন এই দুটো আলাদা কিছু নয়। প্রাথমিক অবস্থায় প্রত্যেকটা মানুষেরই এই ধরনের একটা ভাব হয় যে আমার দৈনন্দিন যে জীবন, দৈনন্দিন জীবনের সাথে এই আধ্যাত্ম চর্চা বা বেদান্ত চর্চা বা ঈশ্বর সাধনা, এই দুটোর মধ্যে সামঞ্জস্য কোথায় তারা খুঁজতে থাকেন এবং খুঁজে পান না। সাধারণত এই সামঞ্জস্যটা তারা খুঁজে পান না। তো ভগবান সবসময় একটা কথা বলতেন, দেখো দুটো নৌকা নয়, একটাই নৌকা আছে। তোমার দৃষ্টির ভ্রমে তুমি দুটো নৌকা দেখতে পাচ্ছ, মানে একটা হচ্ছে আমার দৈনন্দিন নিত্য প্রতিদিন যে অভ্যাস বা যে জীবন চালানো, জীবন, সেই জীবনবৃত্তি, সেই জীবনবৃত্তি এবং আধ্যাত্ম সাধনা দুটো যেন সম্পূর্ণ বিপরীতমুখী। আপাত দৃষ্টিতে দেখলে ঠিক তেমনই মনে হয় যে দুটো যেন সম্পূর্ণ বিপরীতমুখী। এখানে আমাকে টাকা, সংসারে থাকতে গেলে, জীবন ধারণ করতে গেলে আমাকে টাকার প্রয়োজন, টাকার পিছনে আমাকে ছুটতে হয়, টাকার জন্য অনেক পরিশ্রম করতে হয়, আমাকে সংসারে অনেক দায় দায়িত্ব, নানান কিছু পালন করতে হয়, সব কিছু করতে হয়। এইদিকে বেদান্তের ক্ষেত্রে বলা হচ্ছে যে ত্যাগের উপরে জোর দেওয়া হচ্ছে। তো প্রাথমিক অবস্থায় সেই ত্যাগটা কি আমরা বুঝি না, না বুঝে আমাদের কাছে মনে হয় যে ত্যাগটা কিভাবে করব, এই সংসারের মধ্যে ত্যাগ করলে আমার সংসার কি হবে, বিচিত্র বিচিত্র সব প্রশ্ন আমাদের মনের মধ্যে তখন জাগতে থাকে। তারপরে কি হয়, কিছু কিছু মানুষ তথাপি বলে গুরুর প্রতি ভালোবাসায়, এই আধ্যাত্ম সাধনার প্রতি তো একটা টান আসে যে হ্যাঁ আমি করব সাধনা, সে মনস্থ করে আমি আধ্যাত্ম সাধনা করব। তার কিছু কিছু ছোটোখাটো উপলব্ধিও শুরু হয় তার জীবনে, এবং তার ফলে সে আরও বেশি ইন্সপায়ার্ড হয় যে আমি আধ্যাত্ম সাধনা করব। কিন্তু আধ্যাত্ম সাধনায় তো মগ্ন হলাম, কিন্তু আমি বুঝতে পারছি না যে কোথায় কিভাবে ম্যানেজ করব, সংসারটাকে ম্যানেজ কিভাবে করব সেইটা বুঝি না। তো এটা প্রাথমিক অবস্থায় বহু সাধকেরই এই ঘটনাগুলো ঘটে। তো এই ঘটনার থেকে আমি মুক্তি কিভাবে লাভ করব, মানে সামঞ্জস্য বিধানটা কোথায়। তো বেদান্তের একটা জিনিস হচ্ছে, বেদান্ত সবসময় বলা হয় যে গোটা জীবনটাই বাস্তবিক একটাই, সেটাই ভগবানের শিক্ষা। তাই আমাকে জীবনের এই যে সামঞ্জস্যটা, সেই সামঞ্জস্য সংক্রান্ত কথাও শুধু তত্ত্ব নয়, বলছেন জীবনে যেটা আমি সামঞ্জস্য বিধান করতে পারি, এই আধ্যাত্ম সাধনা, এই উপলব্ধি, চরম উপলব্ধি, সেই চরম উপলব্ধিটা নিয়ে যেন জীবনে আমি সমস্ত কিছুর ভেতর দিয়ে এই উপলব্ধিটাকে নিয়ে চলতে পারি, সেইভাবেই, সেই আঙ্গিকেই এই আলোচনাটা করার চেষ্টা করছি। তো আজকে বেদান্ত সাধনার চিঠিটা শুরু করি। এটা পবিত্রানন্দজির 3 নম্বর চিঠি ভগবানকে লিখছেন। এই চিঠিটা লিখছেন 22শে আগস্ট 1978 সালে, বহুদিন আগে। পবিত্রানন্দজি তখন পুরুলিয়ায় থাকতেন।
পুরুলিয়াতে তিনি থাকতেন, পুরুলিয়া থেকে তিনি চিঠিটা লিখছেন ভগবানকে। ভগবান তখন গৌহাটিতে থাকতেন। ভগবান গৌহাটিতে তখন তিনি রেলওয়েতে চাকরি করতেন। তিনি পবিত্রানন্দের চিঠির জন্য প্রতীক্ষায় বসে থাকতেন। ভগবান গল্প শোনাতেন, বলতেন যে জানিস আমি একটা চিঠি পেলাম, পাওয়ার 1-2 দিন পর থেকে আবার পোস্টমাস্টারের কাছে গিয়ে রোজ যেতাম অফিসে যাতায়াতের পথে, রোজ গিয়ে আমি ওইখানে যে পিয়ন যে আমাদের চিঠিটা নিয়ে আসতো তাকে গিয়ে ধরতাম যে আমার কোনো চিঠি এসেছে কি। তো সে রোজ আমাকে বলতো চিঠি আসলে আমি আপনার বাড়ি পৌঁছে দেব। কিন্তু আমি এত বেশি সেই চিঠি পাওয়ার জন্য অপেক্ষা করতাম যে আমার ধৈর্য হতো না যে আমি রোজ গিয়ে তাকে বলতাম চিঠি এসেছে কি। প্রথম লোকটা একটু বিরক্ত হতো, তারপরে সে বুঝেছিল যে সেই চিঠিগুলো আমার কাছে অতিশয় মূল্যবান, তাই আমি এরকম করি। তো এটা আমার রোজের স্বভাব ছিল যে আমি রোজ যেতাম, রোজ তাকে জিজ্ঞেস করতাম আমার জন্য কোনো চিঠি আছে। তো ভগবান এইভাবে এই জিনিসটার থেকে একটা জিনিস দেখা যায় যে তার ভেতরটা কিভাবে তিনি এই চিঠিগুলোকে নিয়ে সাধনা করবেন এবং তার গুরুর প্রতি কি মনোভাব ছিল, কিভাবে তিনি মূল্যায়ন করতেন সব কিছু, এই তার এই ব্যবহারটা থেকে, আচরণটা থেকে এই জিনিসটাকে আমরা বুঝতে পারি, আকলন করতে পারি। তো একটা কথা বলা হয় যে যেমন তিনি বলেন তার কিছু কিছু জিনিস যদি তার সেই গুণগুলোর কিছু অংশ যদি আমাদের মধ্যে আসে, আমরাও যদি একটু একটু অভ্যাস করি, আমাদের মধ্যে হয়তো শতই জাগলো না, কিন্তু আমরা যদি একটু অভ্যাসও করি তার এই গুণগুলোর, যে গুরুর প্রতি ভালোবাসা, নিষ্ঠা, যে অপেক্ষা করে আছেন তিনি, যে এগুলো যদি আমরা একটু একটু অভ্যাস করি আমাদের জীবন কিন্তু পাল্টে যায়। সমস্ত কিছুই কি আমি এই জগৎটাকে দেখছি কিভাবে, আমি অজ্ঞানের দৃষ্টিতে যেভাবে দেখছি সেটা একরকম, এই সময় অজ্ঞানের দৃষ্টিতে আমার নিজের দৃষ্টি যেটা সাধারণ দৃষ্টি, সেই সাধারণ দৃষ্টিতে যখন জগৎ দেখি, সংসার দেখি, তখন আমি সমস্ত কিছুকে সামলাতে পারি না। তো আমার সামনে উপায় কি? বলছেন গুরু যে দৃষ্টিতে এই সমস্ত জগৎটাকে দেখছেন, ভগবান যে দৃষ্টিতে এই সমস্ত জগৎটাকে দেখছেন, তার দৃষ্টিটাকে, তার দৃষ্টিভঙ্গিটাকে আমি বোঝার চেষ্টা করি। তার সেই জ্ঞান দৃষ্টিতে তিনি যেভাবে জগৎকে বিশ্লেষণ করছেন, সেই বিশ্লেষণটাকে আমি আত্মস্থ করার চেষ্টা করি এবং সেই বিশ্লেষণ অনুসারে, সেই দৃষ্টিকোণ থেকে আমিও এই সমগ্র জগৎটাকে দেখতে শুরু করি। বলেন যখন আমি সেই জগৎটাকে তার সেই জ্ঞান দৃষ্টিতে দেখি, তখন দেখি এই জগৎটা অন্যরকম। এই জগতে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে নানা ধরনের বিরোধাভাস আছে, এখানে নানা ধরনের বৈচিত্র্যতা আছে। এই বিরোধাভাস, বৈচিত্র্যতা, হিংসা, ঈর্ষা, এই এসব কদর্যতা আছে, প্রচুর পরিমাণে কদর্যতা আছে সংসারের মধ্যে। এটা ভীষণ সত্য। কিন্তু আবার এটাও সত্য যে আমাদের মুনি ঋষিরা গিয়েছেন মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধ। তো দুটোই সত্য, দুটো সত্য তো হতে পারে না। মূল প্রধান সত্য কোনটা? তো আমাদেরকে এইটুকু বিশ্বাস রাখতে হবে যে গুরু যে কথা বলেন বা আমাদের শাস্ত্রে যে কথা আছে, মুনি ঋষিরা যেটা উপলব্ধি করেছেন, সেটাই মূল সত্য, পরম সত্য। সেই পরম সত্য আমি হয়তো এখনই ধারণ করতে পারছি না, আমার জীবনটা হয়তো তেমন পবিত্রতার অভ্যাস করতে করতে আমি পবিত্রতম হয়ে উঠি, সেই তেমন পবিত্র হয়ে উঠিনি। তাই আমাদের জীবনে এখনো অনেক ঝঞ্ঝা, অনেক সমস্যা, অনেক কিছু থাকে, জীবনের অনেক ঝামেলা থাকে, আমাকে ফেস করতে হচ্ছে। বলে এইগুলো সব পাল্টে যাবে যখন আমি এই চর্চা করতে করতে আস্তে আস্তে নিজেকে সেই পবিত্রতার চরম শিখরে নিয়ে যেতে পারব। যখন আমি প্রকৃতি উপলব্ধি করব যে এক ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। ভগবান সহজ করে বলতেন যে এইভাবেও ভাবতে পারিস যে ঈশ্বর বা ভগবান ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। কেন ব্রহ্ম শব্দটার সাথে সবাই একাত্মতা অনুভব করে না, অনেক সময় ভগবান শব্দটার সাথে করে। তো বলছেন মূল রহস্যটা কোথায় জানিস? ভগবান বলতেন কথাটা, রহস্য হচ্ছে ভালোবাসায়। ভালোবাসার তারতম্যেই সমস্ত কিছু হয়। কিরকম? বলছেন তুমি একটু ভালোবাসলে, ভালোবাসার পেছনে তোমার একটু স্বার্থবোধ থাকলো যে ঠিক আছে আমি খুব ভালোবাসি, ভগবান তোমাকে খুব ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি।
তুমি না আমার এই কাজটা করে দিও। তো স্বামী বিবেকানন্দের ভাষায় বলছেন এটা ভিখারির ভালোবাসা, চায় শুধু এটা চাই ওটা চাই। তো স্বামী বিবেকানন্দ বলতেন ভিখারির ভালোবাসা। তো সেই ভিখারির ভালোবাসায় প্রকৃত ঈশ্বর উপলব্ধি হয় না। ঈশ্বরের সাথে শর্ত সাপেক্ষে ভালোবাসা, যে ঠাকুর আমি তোমায় খুব ভালোবাসি, তুমি আমার এই কাজটা করে দাও, দয়া করে এই কাজটা করে দাও, এই শর্ত সাপেক্ষ ভালোবাসা দিয়ে কোনো কিছু হয় না। হয় কি বলেন, প্রকৃত যে উপলব্ধি হয়, যে বোধ হয়, বলেন সেটা কি, যখন তাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসি, কোনো শর্ত নয়, তাকে শুধু ভালোবাসি, বলেন তাকে আমি প্রেম স্বরূপ হিসাবে জানি। তিনি প্রেম স্বরূপ, তিনি আমার জন্য কিছু করছেন কি করছেন না, আমার উপকার হচ্ছে কি উপকার হচ্ছে না, সেসব কিছুই জানি না। আমি শুধু তাকে ভালোবাসি। বলেন কিছু বুঝি না বুঝি, আমি শুধু তাকে ভালোবাসি। তো ভগবান এই কথা বলতেন জানিস, প্রথম যখন গুরুর কাছে যেতাম, একটা ঘটনা বলেছিলেন যে পবিত্রানন্দজি উপনিষদের ব্যাখ্যা করছেন। তো ভগবান এবং আরো কয়েকজন বসে আছেন শিষ্যরা। তো পবিত্রানন্দজি উপনিষদের ব্যাখ্যা করছেন। তো ব্যাখ্যা করতে করতে তিনি খুব জটিল একটা জায়গাকে বিশ্লেষণ করছেন। তো সেভাবে কেউ ঠিক ধারণ করতে পারছে না, এবং পবিত্রানন্দজি আপনভাবে মগ্ন হয়েই তিনি সেই বিশ্লেষণটা করে চলেছেন। তো বেদান্তের এত কঠিন কথা চট করে কেউ ধারণ করতে পারছে না। তখন একজন শিষ্য পবিত্রানন্দজিকে বলছেন যে আপনি যে এইভাবে বলছেন আমরা অত কিছু বুঝতে পারছি না, আমরা কি আদপেই বেদান্ত কিছু বুঝতে পারবো, সমর্থ হব? তো পবিত্রানন্দজি কিছু বলার আগেই ভগবান উত্তর দিয়েছিলেন যে আপনি এরকম বলছেন কেন? গুরু যখন বলছেন আমাদেরকে এই কথাগুলো, তিনি নিশ্চয়ই জানেন, তিনি নিশ্চয়ই বিশ্বাস করেন যে আমরা এই কথাগুলো বুঝব, তো আমাদের বোধ করার ক্ষমতা তৈরি হবে। তাই তো তিনি করছেন, তিনি খাওয়াচ্ছেন এই অমৃত তত্ত্ব, তিনি খাওয়াচ্ছেন আমাদের কেন? বলেন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা তো যে আমরা অবশ্যই এটা আত্মস্থ করার জন্য সমর্থবান। এখন বিষয়টা হচ্ছে আমি নিজেকে যদি আগেই বলে দিই যে না আমার দ্বারা আমি কিছুই বুঝছি না, বলেন প্রথমেই আমি কি করছি, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। তাই ভগবান বলতেন মনের দরজা, হৃদয়ের দরজা খোলা রাখো। তুমি বুদ্ধি দিয়ে অনেক সময় অনেক কিছু হয়তো ধারণ করতে পারছো না, বুঝতে পারছো না, কিন্তু এই বেদান্ত বাক্যের তেজ যেমন সাংঘাতিক, এই কি করবে, আস্তে আস্তে তোমার ভেতরে ঢুকে যাবে, ধীরে ধীরে দেখবে তোমার চেতনাটাকে সম্পূর্ণ পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে। কেমন জানো? বলেন তুমি জানো আর নাই জানো, তুমি ওষুধ খেলে, আয়ুর্বেদিক একটা ওষুধ আছে, ভগবান বলতেন কথাটা, মকরধ্বজ বলে, এটা একটা তেজস্ক্রিয় ওষুধ। সেই ওষুধটা খেলে বলে সে ভেতরে তোমার সমস্ত কিছুকে পাল্টে দেবে। বলে বেদান্তের বাক্য আমাদের কর্ণের মাধ্যমে আমরা আমাদের ভেতরে প্রবেশ করে, আমরা শুনি। বলে এই শুনতে শুনতে কি হয়, বলে আমি বুঝতে পারছি না, সবসময় হয়তো আমার বোধ বা বুদ্ধি সেভাবে সেইটাকে ধারণ করতে পারছে না। বলে অসুবিধা নেই, তাও তুমি মন দিয়ে শুনতে থাকো, দেখবে এই বাক্যগুলো নিজেই ক্রিয়াশীল হবে, নিজেই কাজ করতে শুরু করবে, নিজেই ধীরে ধীরে সমস্ত কিছুকে পাল্টাতে শুরু করবে, আমাকে সম্পূর্ণরূপে পরিবর্তন ঘটিয়ে দেবে। তো আজকে ওই প্রসঙ্গে এই চিঠিটা ভগবানকে পবিত্রানন্দজি লিখছেন যে ব্রহ্ম যদি আমা হইতে ভিন্ন হইত, তবে শাস্ত্রোক্ত ব্রহ্মলাভটি একটি ঘট পট টাকা মান স্ত্রী পুত্র লাভ জাতীয় হইয়া পড়িত। তাহাই কি বলছে যে ব্রহ্ম লাভ বা ঈশ্বর উপলব্ধি, বলছে এ কি কোনো মানে বস্তু প্রাপ্তির মতন, যে আমি কিছু টাকা পেলাম বা একটা বস্তু পেলাম, বলে এমন কি? বলছেন না, শাস্ত্র এই ঈশ্বর উপলব্ধি বা ব্রহ্ম জ্ঞান লাভ, এই যখন আমরা এই কথাগুলো বলি, এগুলো ভাষার দুর্বলতা, ভাষার সেই সবলতা নেই যে আমরা যখনই যা কিছু বলি তখনই মনে হয় প্রাপ্তব্য এই সম্পর্কটা আমাদের হয়ে যায়, যে
যে আমি এটা লাভ করব, এটা প্রাপ্তি হবে আমার। বলছেন তেমনটা নয়, ব্রহ্মজ্ঞান বস্তুটা বাস্তবিক তেমনটা নয়। আজকের আলোচনার বিষয়বস্তুটা এটাই, ঈশ্বর উপলব্ধি। বাইরের থেকে আমি অন্য কোনো কিছু প্রাপ্তির মতন, আমাকে কেউ এসে একটা উপহার দিল, টাকা দিল, পয়সা দিল, বললেন তেমন নয়। তেমন ঈশ্বর উপলব্ধিটা তেমন নয় যে গুরুর কাছে গেলাম, গুরু আমাকে ঈশ্বর বুঝিয়ে দিলেন, সেটাও আমি সেইভাবে লাভ করব। অনেকেই মনে করেন এটাই গুরুর প্রসাদ। বলছেন হ্যাঁ, গুরুর কৃপাতে হয়, কিন্তু এটা কিন্তু টাকা পয়সা লাভের মতন নয়। বলছেন ঘটপট টাকা, মান, এই যে মান লাভ, হ্যাঁ আমার যশবৃদ্ধি হলো, বলছেন মান, স্ত্রী, পুত্র লাভ, এই জাতীয় নয়। শাস্ত্র যাহাকে নির্দেশ করেছেন এইভাবে, শাস্ত্র কি বলছেন এই ব্রহ্মজ্ঞান সম্বন্ধে? শাস্ত্র বলছেন যাকে লাভ করলে সকলই লাভ করা যায়। বললেন ঈশ্বর লাভ বা ব্রহ্মজ্ঞান, এটাকে কিভাবে বলা হচ্ছে? যে যাকে লাভ করলে তুমি সব কিছু পেয়ে গেলে, তোমার অপ্রাপ্তব্য বলে আর কিছু রইল না। বললেন তাকে লাভ করা, কিন্তু সেই লাভটা এই টাকা পয়সা লাভের মতন বা স্ত্রী পুত্র লাভের মতন এইরকম লাভ নয়, নাম যশের মতন নয়, যে আমি কিছু একটার জন্য বা কোনো কিছু দ্বারা আমি প্রাপ্ত হলাম। বলছে না, এ কোনো কিছু দ্বারা প্রাপ্ত করা যায় না। আমি প্রচুর সাধনা করলাম, প্রচুর সাধনা করে আমি প্রাপ্তি করলাম, তাও হবে না। হ্যাঁ আমি ধ্যান ধারণা করতে পারি, ধ্যান ধারণা করলাম, তার দ্বারা প্রাপ্তি হবে, বলে তাও হবে না। বলে কঠোর তপস্যা করলাম, তার দ্বারা কি হবে? বলছে তাও হবে না। তবে কিসের দ্বারা হবে? বললেন এটাই, এই বিষয়টা নিয়েই আলোচনাটা, যে লাভটা এটা কি, বস্তুটা কি, আগে সেই সম্বন্ধে ধারণা, যে এটা কিন্তু বাস্তবিক এই লব্ধব্যের পর্যায়ে পড়ে না। বলছেন তা এই বস্তুটি সাধারণ লব্ধব্যের বস্তুর পর্যায়ে পড়ে না। এই ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান বা ঈশ্বর অনুভূতি, ঈশ্বর লাভ, এটা কোনো লব্ধব্যের পর্যায়ে পড়ে না, যে আমি এটা প্রাপ্তি ঘটলো, হ্যাঁ এটা আমি পেলাম, আমি এটা লাভ করলাম। বললেন এইভাবে নয়, কোনো বস্তু নয়, এ কোনো বস্তু নয় যে তোমাকে দিয়ে দেওয়া হলো, এ কোনো আলাদা বস্তু নয়। যেমন এই জগতের যত বিদ্যা আছে, সমস্ত বিদ্যাই, বলছেন আমি একজন গানের গুরুর কাছে গেলাম, গিয়ে আমি গান শিখছি, তো গানের বিদ্যাটা আমি লব্ধ করলাম, প্রাপ্তি ঘটলো আমার, আমি গানটাকে শিখলাম, সেটা একরকম। কিন্তু এই যে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান বা ঈশ্বর উপলব্ধি, এটা কিন্তু তেমন নয়। এটা কিন্তু গুরু ওইভাবে দেন না, এটা কোনো লব্ধব্য বস্তুর পর্যায়ে পড়ে না, এই বস্তুটি একদমই আলাদা। কিরকম? তো এখানে পবিত্রানন্দজি সুন্দর লিখছেন, বলছেন সাধন ভজনের দ্বারা বুদ্ধি পরিশুদ্ধ হলে ঈশ্বর বা ইষ্ট ধারণার ক্রমবিকাশ হয়। বলেন কি হচ্ছে? বলেন যে গুরুমুখে তুমি বেদান্ত শুনছো, বারবার শুনছো, এই বেদান্ত শুনতে শুনতে আস্তে আস্তে তোমার বুদ্ধি পরিশুদ্ধতা লাভ করছে, বুদ্ধির ধারণ ক্ষমতা তৈরি হচ্ছে। বলেন বুদ্ধি পরিশুদ্ধ হতে হতে বলেন এক সময় এমন অবস্থা হয়, তখন গুরু আমাকে মহাবাক্য শ্রবণ করান এবং আমার সেই উপলব্ধি হয়। মহাবাক্য বলতে কি বোঝায়? যে মহাবাক্য বলতে বেদে বলছেন বেদের সমস্ত কথাই ব্রহ্মবাক্য, তার মধ্যে বলছেন মহাবাক্য খুব বলশালী। বলছে মহাবাক্য কোনটা? বলছে যেখানে জীবের সাথে ব্রহ্মের পরিচয় ঘটানো, সম্বন্ধ ঘটানো হচ্ছে, যে বাক্যের দ্বারা বা যে বাক্যাংশের দ্বারা জীব এবং ব্রহ্মের সম্বন্ধ ঘটানো হচ্ছে, সেইটাকে মহাবাক্য বলা হয়। তো চারটে বেদে চারটে প্রধান মহাবাক্য আছে, যেমন অহম ব্রহ্মাস্মি, যজুর্বেদে অহম ব্রহ্মাস্মি, যে আমি সেই ব্রহ্ম, বা তত্ত্বমসি, তুমি সেই। এই বাক্যগুলোকে মহাবাক্য বলা হয়। ছান্দোগ্য উপনিষদে আছে। মহাবাক্য কি করছে? আমাকে যুক্ত করছে, জীবকে ব্রহ্মের সাথে যুক্ত করছে। তাই বলছে পবিত্রানন্দজি লিখছেন, আমি আমাকে বা আত্মাকে পাওয়াই হচ্ছে শ্রেষ্ঠ লাভ, ঈশ্বর শ্রেষ্ঠ ইষ্ট লাভ। অর্থাৎ আমি তখন জ্ঞানযোগে উপনীত হই। কি হচ্ছে? যে বুদ্ধির পরিশুদ্ধতার ফলে কি হচ্ছে? আমি আমাকেই লাভ করি। তখন আমি সাধারণ জীব, আমি জানলাম যে আমি
ইষ্ট বা ঈশ্বর বা আমি সেই ব্রহ্ম, এই যে বোধটা, সেই বোধটা পাল্টে যায়। এখন আমি নিজেকে জীব বলে ধারণা করি। জীব বলতে আমি একজন মানুষ, আমার নাম আছে, আমার এই দেহ আছে, আমার কর্ম কর্তব্য আছে, আমার জগতের মধ্যে, এই সংসারের মধ্যে কিছু সম্বন্ধ আছে, কিছু দায় দায়িত্ব আছে, সমস্ত কিছু নিয়ে আমি মানুষ হয়ে আছি, এই জীব হয়ে আছি। বললেন বুদ্ধির পরিশুদ্ধতা, বেদান্ত শ্রবণের দ্বারা কি হচ্ছে? বুদ্ধির পরিশুদ্ধতা হয়। এই বেদান্ত, এটাই সাধনা। সাধনাটা কি হচ্ছে? বুদ্ধিটা আস্তে আস্তে পরিশুদ্ধ হয়। তো ভগবান একটা গল্প শোনাচ্ছিলেন, বলেন দেখ, একটা রান্না করতে করতে একটা হাঁড়ি খুব কালো হয়ে গেছে, তো সেই হাঁড়িটাকে পরিষ্কার করা হবে। তো কি করা হলো? হাঁড়িটাকে নিয়ে আবার আগুনের মধ্যেই ধরা হলো। আগুনের মধ্যে ধরে সেই ছাইটাকে, যেটা কালো ছাই হয়ে গেছিল, সেই ছাইটাকে আগুনের মধ্যেই গরম করে ঘষা হচ্ছে। দেখা যাচ্ছে সেই ছাইটা খসে পড়ে যাচ্ছে। সেই আগুনই সেই ছাইটাকে কিন্তু অনেকটাই পরিষ্কার করে দিল। এই আগুন থেকেই ছাই হয়ে সেই হাঁড়িটা কালো হয়েছিল, আবার সেই আগুনেই আমি ঝলসে নিয়ে কিন্তু ছাইটাকেও পরিষ্কার করলাম। বললেন আমাদের বুদ্ধি এই সংসারের মধ্যে ব্যবহার করতে করতে, যে বুদ্ধি সংসার ব্যবহার করতে করতে এই অজ্ঞান আবরণে ডুবে বসে আছে, সেই বুদ্ধিকেই আবার এই গুরুবাক্য শুনতে শুনতে, শাস্ত্রবাক্য শুনতে শুনতে, বেদান্ত শ্রবণ করতে করতে আস্তে আস্তে আগুনে ঝলসে নেওয়ার মতন এই ছাইটা, এই অজ্ঞান আবরণটাও আমার কিন্তু ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন আর আমার অজ্ঞান আবরণটা থাকে না, আমি কিন্তু খুঁজে পাই। তাই এই জিনিসটা আমাকে শিখতে হয়। বলছেন কি করতে হবে? ভগবান তাই বলতেন, কিছু বোঝো আর না বোঝো, বেদান্ত শুনতে থাকো, বেদান্ত শুনতে থাকো, বলে প্রাণ ভরে শুনতে থাকো, আর ভেতরে ভেতরে ভালোবাসাটাকে দৃঢ়তা বাড়াতে থাকো। যেমন যেমন ভালোবাসা বাড়বে, ভালোবাসা কি? এই যেন একটা অদৃশ্য ওয়্যারিং, মানে অদৃশ্য সংযোগ, গুরু শিষ্যের হৃদয়ের মধ্যে একটা যেন অদৃশ্য সংযোগ, এমন সংযোগ যে গুরু কি চিন্তা করছেন, কি অনুভব করছেন, শিষ্য তাকে এমনভাবে ভালোবাসে যে শিষ্য প্রত্যেকটা সময় সে অনুভব করছে যে হ্যাঁ, গুরু এটা দরকার। প্রাথমিক অবস্থায় আমাদের কীরকম হয়? ভালোবাসাটা যখন বাড়তে থাকে, যেখানে ভালোবাসা বাড়তে থাকে, ভগবান বলতেন মা এবং তার সন্তানের মধ্যে সম্পর্কটা ভালো করে দেখ। একটা শিশু, সে জন্ম নিয়েছে সদ্যজাত, সে কাঁদছে, সে কান্না শুনে মা বোঝে তার পেটে ব্যথা করছে, তার কান ব্যথা করছে, তার খিদে লেগেছে, তার অস্বস্তি হচ্ছে শরীরে, গ্যাস হয়েছে, সে এবার বমি করবে, পায়খানা পেচ্ছাপ করে ফেলেছে। মা তার কান্নার আওয়াজে সব বোঝে। শিশুটার প্রত্যেকটা জিনিস, যে কিছু নিজেকে প্রকাশ ঘটাতে পারে না, তার ব্যাপারটা বোঝে। আসল সম্পর্কটা কি? ভালোবাসা। ভালোবাসার ফলে মা তার সাথে একাত্মতা অনুভব করে। সেই একাত্মতার জন্য মা সমস্ত কিছুকে বুঝতে পারে। বলে শিষ্যেরও কর্তব্য কি? বলে গুরুর সাথে এইভাবে একাত্ম হয়ে যাওয়া। বললেন গুরু কি? বলছেন তিনি দিব্য পুরুষ। তার সাধারণ কথাবার্তা আপাত দৃষ্টিতে মনে হয় যে তিনিও আলু পটল তরকারির কথা বলছেন। বলছেন না, তার প্রত্যেকটা কথার মধ্যে একটা দিব্যতা আছে। তিনি সবসময় যাই বলুন না কেন, তিনি যাই বলছেন, যা কিছুই বলছেন, তিনি কিন্তু সবসময় ঈশ্বর চিন্তাতেই মগ্নই হয়ে আছেন, ঈশ্বর বোধেই তিনি মগ্ন হয়ে আছেন। তার প্রত্যেকটা চিন্তা, তার প্রত্যেকটা বোধের মধ্যে সেই দিব্য, সেই পরম সত্যই সবসময় প্রকাশিত হচ্ছে। তাই কাজ কি? শিষ্য হিসাবে কাজ কি? তার সন্তান হিসাবে কাজ কি? যে আমাকে তার প্রতি এমনভাবে ভালোবাসা, সেই ভালোবাসার ফলে তার যে বোধটা আমার মধ্যে সতই জাগতে থাকে। প্রাথমিক অবস্থায় আমি দেহগত বোধের দরুন আমিও তার দেহগত বোধের কি কি প্রয়োজন সেটা আমি বুঝতে পারি। তার এখন জল খাওয়া দরকার, আমি বললাম যে ভগবান তুমি জল খাও, তার জন্য এটা নিয়ে গেলাম। মনে হলো যে আমার ভেতরে ভালোবাসায় যেন আমি স্পষ্টই শুনতে পেলাম তিনি বলছেন আমি একটু বিস্কিট খাবো রে, ওই বিস্কিটটা নিয়ে আয়। তিনি যেন আমার কানের কাছে, এরকম বহু ভক্তের বহু ঘটনা ঘটে।
ভগবান যেন বলছেন আমি এটা খাবো, তারা এটা ওটা নিয়ে আসে। বললেন এটা প্রমাণ করে যে তোমার সাথে ভগবানের একটা অদ্ভুত ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। প্রথম প্রথম আমার বস্তুগত মন, তাই বস্তুগত মন থাকার দরুন আমার কাছেও বস্তুগত চিন্তা রূপে আসে, কিন্তু তার পেছনে লুকিয়ে আছে একটা সত্য, সেটা হচ্ছে ভালোবাসার সত্য। সত্যি তো আমার সাথে ভালোবাসার টানটা তার বেড়েছে। এই ভালোবাসার টানটা বেড়েছে, সম্বন্ধটা আরো দৃঢ় হয়েছে বলেই আমার ভেতরে এই বোধগুলো তৈরি হচ্ছে যে আমাকে তার জন্য এই জিনিসগুলো নিয়ে যেতে হবে। আমি বস্তুগত বিষয়গুলোকে তখন শুরু করি। তারপরে কি হয়, সেই ভালোবাসাটা আস্তে আস্তে বদল হতে শুরু করে, পাল্টাতে শুরু করে, রূপান্তর হতে শুরু করে। সেই বস্তুগত ভালোবাসাটাই পরিবর্তন হয়ে তখন বোধ হয়। তিনি যে বোধের মধ্যে চুবে আছেন, তিনি আপাত দৃষ্টিতে যাই কথা বলুন না কেন, প্রত্যেকটা মুহূর্তেই তিনি সেই বোধের মধ্যেই ডুবে বসে আছেন, সেই ঈশ্বর বোধের মধ্যে ডুবে বসে আছেন। তিনি হয়তো বলছেন সাধারণ আলু পটলের কথা, কিরে কেমন আছিস, আজকে বাজার করলি, খুব দাম বেড়েছে, সাধারণ কথা বলছেন, হ্যাঁ বাড়িতে তোর সমস্যা অনেক, এসব সাধারণ কথা বলছেন, কিন্তু তিনি কিন্তু সবসময় ঈশ্বর বোধেই চুবে বসে আছেন। তো ভগবান বলতেন দেখ একজন খুব সেন্ট মেখে এসছে, বলে সে যেখানেই থাকুক না কেন, বলে ওই গন্ধটা কিন্তু মম করবে চারিদিকে। বলে আমি সেই গন্ধটা নেব না তা হবে না, বলে গন্ধটা কিন্তু আমার মধ্যে এসে প্রবেশ করবি, আমার নাকে এসে প্রবেশ করবি। বলে ঠিক তেমনি ভালোবাসাটা, গুরুর প্রতি ভালোবাসাটা এমনভাবে করো তুমি, এমন গভীর করো যে তিনি যে বোধে প্রতিষ্ঠিত হয়ে বসে আছেন, সেই বোধটা যেন আমার মধ্যেও আস্তে আস্তে জাগরণ ঘটতে শুরু করে, আমাকেও যেন সম্পূর্ণরূপে পাল্টে দেয়। এটাই হচ্ছে রহস্য। সবসময় কি সমস্ত কিছু বুদ্ধি দিয়ে হয় না, এখানে বুদ্ধি কি করে একটা প্রাপ্তব্য বা লব্ধব্যের পর্যায়ে প্রত্যেকটা জিনিসকে ফেলতে থাকে। আমি এটা লাভ করলাম, আমি এটা পেলাম। বলেন ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান এই পর্যায়ে পড়ে না। এ কোনো বস্তুগত নয়, এ কোনো বিষয়গত নয় যে হ্যাঁ আমি এইটার দ্বারা আমি মান লাভ করলাম, আমি সম্মানিত হলাম। বলে না, আলাদা করে কোনো কিছু লাভ করার নেই। এখানে কি হচ্ছে, যে বুদ্ধি ভ্রমিত করছে আমাকে, যে বুদ্ধি আমার মধ্যে বস্তুগত চেতনাকে বৃদ্ধি ঘটিয়েছে, আমার দেহগত বোধটাকে বৃদ্ধি ঘটিয়েছে, তার ফলে কি হচ্ছে, এই সংসারটাকে আমি বস্তুগত বলে জানছি। ভগবানের প্রতি তীব্র ভালোবাসায় কি হয়, সেই বোধটাই পাল্টে যায়, রূপান্তর ঘটে। হাঁড়িটা আগুনে বসাতে বসাতেই হাঁড়িটা কালো হয়ে গেছিল, সেই হাঁড়িটাকে নিয়ে আবার আগুনে ঝলসে নিয়ে সেই ছাইটাকে পরিষ্কার করা হলো। বলে ব্যাপারটা অনেকটা তাই। বলে যে বুদ্ধি আমাকে ভ্রমিত করছিল, আমাকে অজ্ঞান অন্ধকারে নিয়ে গেছে, এই সংসারটাই সত্য, এই দেহটাই সত্য, এই বোধটা আমার মধ্যে তীব্র করেছিল। বলে গুরুর প্রতি ভালোবাসায় কি হয়, আস্তে আস্তে সমস্ত কিছু যেন খসে পড়তে শুরু করে। বলে ভালোবাসাটা এমন ভালোবাসা হোক যাতে অন্য সমস্ত ভালোবাসা ফিকে হয়ে যায়। বলে এমন তীব্রতর ভালোবাসা, এমন একনিষ্ঠতা যে অন্য সমস্ত ভালোবাসা বলে সবই আছে, আগের মতোই আছে, কিন্তু এই ভালোবাসাটার মাত্রাটা অনেক বেড়ে গেল। যেমন আকবর বীরবলের গল্প আছে না একটা, ভগবান এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এই আজকের কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা, এই কথাগুলোকে এইভাবে বুঝতে হবে। বলে তোমাকে কোনো কিছু ছাড়তে বলা হচ্ছে না, কি বলা হচ্ছে, বলা হচ্ছে আকবর বীরবলের একটা গল্প আছে যে একবার আকবর তার সভাসদদের, তার তো নবরত্ন ছিল, সেই নবরত্নকে বলছেন যে সব থেকে বুদ্ধিমানকে সেটা আজকে আর বিচার হবে, কি করব। তা একটা দাগ টেনে দেওয়া হয়েছে, এই গল্পটা সবাই জানেন, একটা দাগ টেনে দেওয়া হয়েছে। দাগটা টেনে দিয়ে বলছেন এই দাগটাকে কেউ না মুছে না কেটে ছোট করে দেখাও। তো সবাই নানানভাবে চিন্তা করছে যে না মুছে না ছুঁয়ে দাগটাকে আমি ছুঁতে পারবো না, দাগটাকে মুছতে পারবো না, দাগটাকে কাটতে পারবো না, তো দাগটাকে ছোট করবো কি করে। একটা দাগ টেনেছি, সেই দাগটাকে ছোট করতে গেলে দাগটাকে মুছতে হবে বা দাগটাকে কেটে দিতে হবে, কেটে দিলে দাগটা ছোট হয়ে যাবে। বলে এসব কিচ্ছু করা যাবে না, কিন্তু দাগটা ছোট করতে হবে।
তো সবাই বলছে এটা অসম্ভব কাজ। তো কিছুক্ষণ পরে বীরবল সেখানে এসে উপস্থিত হয়েছে। তো বীরবলকে সবাই বলছে যে এটা করে দেখাও, দাগটা ছোট করে দেখাও, তুমি তো বিরাট বুদ্ধিমান। তো বীরবল তখন আরেকটা খড়ি মাটি তুলেছে, তুলে পাশে আরেকটা বড় দাগ টেনে দিয়েছে। বলে দেখুন এই তো ছোট হয়ে গেল। ওই দাগটাকে স্পর্শ করলাম না, কাটলামও না, মুছলামও না, কিছুই করলাম না, কিন্তু ওই দাগটা ছোট হয়ে গেল। বলে সেখানে কি, তাহলে এই যে সংসারের সব ভালোবাসা, স্বামীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, মা বাবার প্রতি ভালোবাসা, সমস্ত ভালোবাসা নিজের নিজের জায়গায় ঠিকই আছে, কিন্তু গুরুর প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসাটা এমনভাবে বৃদ্ধি পেয়ে গেছে যে অন্য সমস্ত ভালোবাসাগুলো দাগটা যেন ছোট হয়ে গেছে। এই দাগটা ছোট করার গল্প। এই ভালোবাসাটা প্রচণ্ডভাবে বেড়ে গেছে এবং সর্বাধিক হয়ে গেছে। অন্য সমস্ত কিছুই এই ভালোবাসার মধ্যে ঢুকে পড়েছে, ছোট হয়ে পড়েছে। এক ঈশ্বরের প্রতি ভালোবাসা বা গুরুর প্রতি ভালোবাসাটা এভাবেই উত্তর বাড়িয়ে নিতে হবে। যেমন উত্তর ভগবানের প্রতি ভালোবাসাটা বাড়াতে বাড়াতে দেখবো আমার সমস্ত বোধ পাল্টে যাচ্ছে, বুদ্ধি পাল্টে যাচ্ছে, আমার দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে। এটাই হচ্ছে মূল। তো এখানে এটাকেই বলছে বুদ্ধির পরিশুদ্ধতা। বুদ্ধি তখন অন্য কোনো বস্তু বা বিষয়গতকে ধারণ না করে সেই তত্ত্বগতভাবে সেই ঈশ্বরকেই ধারণ করে, ব্রহ্মকেই ধারণ করে। এবার পবিত্রানন্দজি বলছেন, এবারে বোঝো পুরুষকার এবং কৃপার মধ্যে সম্বন্ধ কি। দুটো কথা, আর একটু সময় লাগবে। যে পুরুষকার এবং কৃপা, দুটো কথা। কৃপা কি বলছেন? কৃপা মানে গুরু আমাকে কৃপা করলেন, যে তিনি আমাকে কৃপা করে উপদেশ দান করছেন, তিনি আমাকে পথ দেখিয়ে দিচ্ছেন, গুরু কৃপা। চার রকমের কৃপা আছে। ঈশ্বর কৃপা, যে ঈশ্বর কৃপা আছে বলেই আজকে আমার সংযোগ হয়েছে, আমি ঈশ্বরীয় কথায় বেদান্ত আলোচনা করার সুযোগ পাচ্ছি, বেদান্ত চর্চা করার সুযোগ পাচ্ছি, এটা ঈশ্বর কৃপা। শাস্ত্র কৃপা কি? শাস্ত্র আছে, শাস্ত্র পঠন করে আমি বুঝতে পারি, গুরু আমাকে বুঝিয়ে দেন, এই আলোচনাতেও সৎসঙ্গেও শাস্ত্র বোঝা যায়, তো সেটাও শাস্ত্র কৃপা। শাস্ত্র আমাকে সত্য বস্তুটাকে নির্ধারণ করতে সাহায্য করে। তো গুরু কৃপা, ঈশ্বর কৃপা, শাস্ত্র কৃপা, বলছে এই তিনটা কৃপা আছে। আরেকটা কৃপা হচ্ছে আত্মকৃপা, যে আমি নিজে এবার সচেষ্ট হয়েছি, আমি বুঝবো। তো সর্বাপেক্ষা বলশালী হচ্ছে এই আত্মকৃপা। যতক্ষণ পর্যন্ত আত্মকৃপা বলশালী না হয়, ততক্ষণ বাকি তিনটা কৃপা, গুরু কৃপা, শাস্ত্র কৃপা, ঈশ্বর কৃপা, আমার উপরে ক্রিয়া করে না। প্রথম বলশালী কোনটাকে করতে হয়? আত্মকৃপা। আমি নিজে বুঝতে চাই, নিজে জানতে চাই। তো প্রথম যে গল্পটা শুনিয়েছিলাম, পবিত্রানন্দজির সামনে বেদান্ত চর্চা হচ্ছে, পবিত্রানন্দজি বেদান্ত চর্চা করছেন, তো শিষ্য বলছে যে আমরা কি বুঝবো? তখন ভগবান বলছেন অবশ্যই বুঝবো, না বুঝলে তিনি বলছেন কেন? তো এই যে ভাবটা, অবশ্যই বুঝবো, এই যে ধারণাটা, এই যে বোধটা, এটাই আত্মকৃপার প্রথম সোপান। আমি বুঝবো, এবং সেই জন্যই আমি ধ্যান ধারণা করি, সেই জন্যই আমি বেদান্ত চর্চা করি, সেই জন্যই আমি জপ তপ করি। এই যে নিজের উপরে যে নিজে যে উদ্যম নিলাম, এটাই আত্মকৃপা। এই উদ্যমটাই পুরুষকার। তো ভগবান বলতেন কেমন জানিস? বুলডগ টেনাসিটি। ভগবান এই শব্দটা ব্যবহার করতেন, এই শব্দবন্ধটা, যে বুলডগ যেমন একটা কিছুকে কামড়ে ধরলো, কিছুতেই তাকে ছাড়ানো যাবে না, কিছুতেই সে ছাড়বে না। বলে এখানেও ঠিক তাই। বলছে তুমি সংকল্প করো যে আমাকে ঈশ্বর উপলব্ধি করতে হবে, আত্মজ্ঞান লাভ করতে হবে। বলে এমনভাবে তুমি ওটাকে চেপে ধরো, দৃঢ় সংকল্প করো যে দুনিয়া ইধার সে উধার হয়ে যাক, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাক, দুনিয়া ধ্বংস হয়ে যাক, আমার এই সংকল্প স্থির। এই যে যেভাবে আমি স্থিরত্ব করেছি, নিশ্চয় করেছি, স্থির নিশ্চয় করেছি, এটা আমার লাগেই, ঈশ্বর উপলব্ধি আমাকে করতেই হবে, যত যা কিছুই ঘটুক। তার জন্য যদি সমস্ত পৃথিবীর ধ্বংস দেখতে হয়, আমি তাতেও রাজি। সমস্ত ধ্বংসের ভেতর দিয়ে আমি ঈশ্বর উপলব্ধি করব। বলে এইভাবে যে নিজের ভেতরে যে তীব্র সংকল্প, এটারই নাম পুরুষকার। যা কিছু করতে হয় তার জন্য আমি সব করব, এটাই পুরুষকার। এই পুরুষকারটা আত্মকৃপাই। এই আত্মকৃপার পুরুষকার দুটো একই কথা। আত্মকৃপা ছাড়া বাকি তিনটে কৃপা কখনোই বলশালী হয় না।
যে আত্মকৃপা বলশালী হলো, দেখা যাবে বাকি তিনটা কৃপা কিন্তু সবসময় আমার সাথে সবসময় আছে। ঠাকুর রামকৃষ্ণদেবের তাই সহজ কথা, বলে কৃপা বাতাস তো বইছেই, তোমাকে শুধু পালটা তুলতে হবে, অর্থাৎ আত্মকৃপা। তাইলেই তুমি দেখবে নৌকাটা দৌড়াচ্ছে, হাওয়াটা লাগছে, পালে হাওয়া লাগছে। তাই আত্মকৃপা, এই আত্মকৃপাটাই বাস্তবিক পুরুষকার। পুরুষকার কৃপারই একটা দিক শাস্ত্রে আছে, ন্যায়ামাত্মা বলহীনের লভ্য, অর্থাৎ বলহীনের দ্বারা আত্মজ্ঞান লাভ হয় না। যেভাবে আমার দ্বারা কি হবে, আমি কি লাভ করতে পারবো, তার দ্বারা হবে না। যে বলশালী বলছে হ্যাঁ আমার দ্বারা হবে না কেন, আমি সংকল্প করেছি আমি ঈশ্বর লাভ করব, আমার দ্বারা হবে না কেন, আমি ঈশ্বর লাভ করবই, গুরু আমাকে কৃপা করবেন, বুঝিয়ে দেবেন, ঠিক আমার ঈশ্বর লাভ হয়ে যাবে, তার দ্বারা হবে। বলে বেশিরভাগ মানুষ কেমন, বললে ওখানে যেতে হবে, কিন্তু আমার পায়ে বড্ড ব্যথা, আমি যাব কি করে, তার দ্বারা হবে না। আমি 2 বছর আগে অমরনাথে গেছিলাম, ওখানে গিয়ে দেখেছিলাম একজনের দুটো পাই নেই, সে 2 হাতে ভর দিয়ে দিয়ে নিজেকে হেঁচড়ে হেঁচড়ে এরকম পেছনে নিজেকে ঠেলে ঠেলে সে একটা রাবারের লাগিয়েছে, হাতের মধ্যে 2টো চটি পড়েছে, আর পেছনে একটা রাবার লাগিয়ে নিয়েছে। সে ওইভাবেই নিজেকে হেঁচড়ে হেঁচড়ে সে এই ওখানে তো অমরনাথে যাওয়ার তো সেরকম নির্দিষ্ট পথ নেই, সে পাথরের মধ্যে দিয়ে হেঁচড়ে হেঁচড়ে সে নিয়ে চলে যাচ্ছে। সে প্রত্যেক বছর অমরনাথ দর্শন করে। আমি দেখলাম এই সম্ভব, সে সংকল্প করেছে আমি যাব, দর্শন করব তোমাকে প্রত্যেক বছর, ঠিক পাহাড় ডিঙ্গি চলে যাচ্ছে। আর বেশিরভাগ মানুষ বলে হাঁটতে পারি না, পায়ে খুব ব্যথা, এত দূর যাবো কি করে, অজুহাত। তাই তুমি পারো না। বলছেন তোমার ভেতরে তীব্র বাসনা থাকে, বলে আমার সংসারে খুব অসুবিধা, এত কিছু দায় দায়িত্ব, আমি ঈশ্বর চিন্তা করব কখন, সময় পাবো কখন। বলে আত্মকৃপার অভাব, পুরুষকারের অভাব হবে না। বলে যে বলহীন তার দ্বারা লাভ হবে না, যে বলশালী আমি করব, করেই ছাড়বো, বলে হাজারো সুবিধার ভেতরে আমি করেই ছাড়বো, কি পুরুষকার আছে, হবে। বলছেন ঈশ্বর অনুকম্পাতেই পুরুষের মধ্যে অদ্বৈত ব্রহ্মকে জানার ইচ্ছে হয়। বলেন ঈশ্বরের ইচ্ছাতেই হয়, এটাই ঈশ্বর কৃপা। কখন হয় বলেন, তখন আমার মধ্যে এই দৃঢ়তা আসে যে হ্যাঁ করব। বলে দুটোই একটাই কয়েনের যেন এদিক আর ওদিক। তাই বলছে তুমি বলের সাথে বলো, ঈশ্বরকে এমনভাবে প্রণাম করো। বলছেন ভগবান মাঝে মধ্যে বলতেন, আরে প্রণামটা তো ঠিক করে করতে শেখ, প্রণামটা কর ঠিক করে। মানে কি, ভেতরে একটা সংকল্প আসুক যে হ্যাঁ আমি করব, এমনভাবে করব যে ঈশ্বর উপলব্ধি হবে, সেটাই মূল কথা। তাই পবিত্রানন্দে লিখছেন যে সাধন করে যাও, সিদ্ধি অবশ্যম্ভাবী। সাধনটা কি, এই তীব্রতা, এই আত্মচিন্তনের তীব্রতা, এই আত্মচিন্তনের তীব্রতা, এটাই মূল কথা। এই জায়গায় আমি যত সচেষ্ট হব, দৃঢ় হব, দেখব পৃথিবীতে সমস্ত কিছু সহজ, ঈশ্বর উপলব্ধি সহজ। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই পুরুষকার না যাচ্ছে বা আত্মকৃপা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তা হয় না। তো আজকের আলোচনা মূল কনক্লুশন কি, বলছেন আমাদের বুদ্ধি পরিশুদ্ধতা লাভ করে। ভগবান দেখাচ্ছেন কি বুদ্ধির পরিশুদ্ধতার উপায় কি, বলে বেদান্ত শ্রবণ মনন করতে থাকো, শ্রবণ মনন। এই শ্রবণ মনন করতে করতেই দেখবে তোমার বুদ্ধির পরিশুদ্ধতা হচ্ছে। আর রহস্যটা কোথায়, বলছেন ভালোবাসাটা বাড়াও। কিভাবে ভালোবাসা বাড়াবো, বলে আমি কি সব কিছু ত্যাগ করবো, বলছে কিচ্ছু ত্যাগ করতে হবে না, যেটা যেখানে আছে, বলে স্বামীকে যতটা ভালোবাসো, তোমার স্ত্রীকে যতটা ভালোবাসো, তোমার সন্তান সন্ততি মা বাবাকে যতটা ভালোবাসো, ততটাই ভালোবাসো। কিন্তু কি, গুরুর প্রতি, ভগবানের প্রতি ভালোবাসাটা প্রচণ্ডভাবে বাড়িয়ে নাও, অন্য দাগগুলো যেন ছোট পড়ে গেল। এই রহস্যতেই সমস্ত সমস্যার সমাধান। এভাবেই